কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ভর্তা উৎসব খুবই ব্যতিক্রমী একটা উদ্যোগ। তো আপনাদের এটার করার উদ্দেশ্য কী? এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখি যে ভর্তা উৎসব ছাড়া এরকম অনেক উৎসবই আছে বাঙালির সংস্কৃতির সাথে জড়িত, কিন্তু বাঙালির কিন্তু অলরেডি মানে হাজার বছরেরও বা এরকম হতে পারে যে তারা ভর্তা খেয়ে আসতেছে, কিন্তু এটা কি ঠিক উৎসব আকারে করে না। ঠিক আছে, আমরা চাচ্ছি যে চৈত্র মাসের শেষ তারিখে মানে বৈশাখের আগের দিন আমরা ভর্তা খেয়ে আমরা একটা বছরকে বিদায় দেব। আচ্ছা, এবং আবার বৈশাখের দিন আমরা পান্নাদের হিসেবে হয়তো এরকমটা করব। আমাদের বেশ কয়েক বছরই চৈত্র মাসের শেষ তারিখে হয়েছে। এই বছরটা নানান জটিলতার কারণে আমরা বাধ্য হয়েছি যে আপনার এই তারিখে, কিন্তু আগামী বছর থেকে আবার সেই ভর্তা উৎসবটা চৈত্র মাসের শেষ তারিখে হবে এবং আশা রাখি যে এই উৎসবটা বাঙালির ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। আচ্ছা, কবে থেকে শুরু করেছেন এটা? আজ থেকে প্রায় 7 বছর আগে। 2005। হ্যাঁ। এটা কাদের ব্যানারে হচ্ছে? আমাদের টোটেম একাডেমির ব্যানারে। জি। হ্যাঁ, টোটেম একাডেমির ব্যানারে হচ্ছে সবসময়। তো কারা এই ভর্তাগুলো নিয়ে আসে, কাদের? আমাদের টোটেম একাডেমির শিক্ষার্থীরা আছে, সেই সাথে আমাদের আশেপাশে যে প্রাক্তন শিক্ষার্থীরা আছে এবং এলাকার কিছু মানুষরা আছে এবং আমাদের টোটেম একাডেমির শিক্ষকরা আছে, আশেপাশে কিছু শুভাকাঙ্ক্ষী আছে, সবাই এরা ভর্তা নিয়ে আসে। কোনো রকমের কোনো নাই, কোনো বাধা ধরা নেই, বাধা অনুযায়ী শুধুমাত্র শিক্ষার্থী আসবে এরকম কোনো না, সবার জন্য উন্মুক্ত, সবাই উন্মুক্ত, সবাই আসে। আচ্ছা, এটা খুব ভালো উদ্যোগ। প্রতিষ্ঠানের সাথে সাথে কিছু শিক্ষা প্রতিষ্ঠান, কিছু আপনার সমাজ সংস্থা এরা হয়ে গিয়ে আসে। আচ্ছা, প্রতি বছর কতগুলো আইটেম আসে, কত ধরনের ভর্তা আসে? গত বছর আসছিল 115। এবার কতটুকু আশা করছেন? এইবার আমরা আশা করি সেটাকে প্রতি বছরই আমরা ছাড়িয়ে যাই। আমাদের প্রথম যেটা হয়েছিল প্রায় 40 রকমের ভর্তা হয়েছিল, তারপরে দেখা যায় ধীরে ধীরে এখন প্রায় 115 পদের, গত বছর 115। তো আশা করি এবার 115 তো অবশ্যই ছাড়াবে। আচ্ছা, অলরেডি 100 ছাড়িয়ে গেছে। আচ্ছা, এইবার দেখছি যে পুরস্কারের ব্যবস্থা আছে, সেটা কিসের উপর ভিত্তি করে আপনারা এটা করছেন? ভর্তাকে কত টেস্টি করে আনলো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ এক একজনের ভর্তা এক একজন টেস্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সে কতটা সুন্দর করে সাজিয়ে আনলো, অর্থাৎ কতটা সে চমৎকার করে ফুটিয়ে তুললো তার ভর্তাটাকে, এই জিনিসটাকে আমার বেশি প্রাধান্য দিই। আচ্ছা, পরিবেশনটা কতটুকু আকর্ষণীয় হলো? হ্যাঁ, পরিবেশনটা কতটুকু আকর্ষণীয় হবে সেটার উপরেই সব কিছু ডিপেন্ড করে স্বাদটা। হ্যাঁ, যত সুন্দর পরিবেশন হবে খেতেও মানে একটা ফিল আসবে। কিন্তু স্বাদ যে জরুরি তা না। আচ্ছা, আপনি ই করেন একটা ফাইল আমাকে আমাদের অতিথিরা এখন ঘুরে ঘুরে টেবিল জুড়ে রাখা এত সুন্দর পরিবেশন করা ভর্তাগুলো পরিদর্শন করছে।